বাঙালির হাজারো মিষ্টির ভিড়ে উজ্জ্বল শান্তিপুরের নিখুঁতি। পান্তুয়া গোষ্ঠীর এই মিষ্টি কার ঘরের তৈরি জানেন? অনেকে বলেন বোঁদে থেকে নিখুঁতির জন্ম, কিন্তু এই তত্ত্বকে খারিজ করে দিয়েছেন বেশিরভাগ গবেষকই। শান্তিপুরের নিখুঁতির জন্মবৃত্তান্ত ঘিরে রয়েছে এক মজাদার গল্প, যা সমান আকর্ষণীয়। প্রায় 200 বছর আগের কথা। সেই সময় খেজুর রস থেকে তৈরি ডেলা চিনির শান্তিপুরে বেশ প্রচলন ছিল। সাহেবদের মুখেও তা দারুণ রুচত। শোনা যায় জাহাজে চড়ে সেই চিনির ডেলা পাড়ি দিত বিলেতেও। শান্তিপুরের ভাগার মোড়ে ছিল ইন্দ্র ময়রার দোকান। তার আসল নাম ছিল ভোলা। ডেলা চিনি তৈরির বিখ্যাত কারিগরদের পদবি ছিল ইন্দ্র। ভোলা ময়রার রূপবতী মেয়ে নিখুঁতি। সে প্রায়ই বাবার মিষ্টির দোকানে গিয়ে বসত। একদিন বাবার অনুপস্থিতিতে সে দোকানে বসে খেলার ছলে ছানা আর ময়দার ডেলা পাকিয়ে তেলে ভাজে। বাবাকে আসতে দেখে টকটকে লাল সেই ছানা ভাজা কড়াই থেকে নামিয়ে গামলার রসে ডুবিয়ে দিয়েই পালায় নিখুঁতি। দোকানে ফিরে মেয়ের কীর্তি দেখে রেগে আগুন হন ভোলা। এরই মধ্যে ভোলা ময়রার দোকানে এক খরিদ্দার আসে। তখন দোকানের সব মিষ্টি ফুরিয়ে গিয়েছে। নাছোড় ওই ক্রেতাকে শেষ পর্যন্ত আপন খেয়ালে মেয়ের তৈরি করা মিষ্টি দেন ভোলা। সেই মিষ্টির স্বাদে বিভোর হয়ে ক্রেতা পরদিন ফের ভোলার দোকানে আসেন। জানতে চান আগের দিনের মিষ্টির নাম কি। কানে কম শুনতেন ভোলা ময়রা। তিনি ভাবেন যে এই মিষ্টি তৈরি করেছে তার নাম জানতে চাইছেন ক্রেতা। বলেন নিখুঁতি। উচ্ছ্বসিত ক্রেতা আবার ওই মিষ্টির অর্ডার দেন। ব্যাস, পথ চলা শুরু করে অনন্য নিখুঁতি। বঙ্গবাসী পেয়ে যায় নতুন স্বাদের মিষ্টি, যা আজও শান্তিপুরের গর্ব।